আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদু মুসাল্লিয়ান আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আবারও আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান, মদিনা ইউনিভার্সিটি থেকে। আজ আমি যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির পুরাতন মসজিদের দৃশ্য। আমাদের জেনে রাখা উচিত যে মদিনা ইউনিভার্সিটিতে দুইটি মসজিদ আছে। একটি মসজিদের নাম হচ্ছে আল্লামা ইবনে বাজ, আর একটি মসজিদের নাম হচ্ছে মসজিদ সামাহাতুশ শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা। এই দুইটি মসজিদ রয়েছে, তবে এই দুইটি মসজিদের মধ্যে পুরাতন মসজিদ হচ্ছে মসজিদে আল্লামা ইবনে বাজ। আর আজকে ওই দৃশ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছুই এই ভিডিওতে বুঝতে পারবেন ও জানতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের মনে রাখা উচিত যে সৌদি আরবে যে সমস্ত মসজিদ তৈরি করা হয়ে থাকে, এই মসজিদগুলোতে অধিকাংশ সময়ে আপনি মসজিদের ভিতরে ফ্রিজ দেখতে পাবেন। কারণ ফ্রিজ এই জন্যই রাখা হয়, প্রচণ্ড তাপ, গরম। এই গরমের মরশুমে অনেকেই সালাত আদায় করতে আসেন, তাদের পানি পান করার প্রয়োজন থাকে। এজন্যই পানি পান করার ব্যবস্থা থাকে, আলাদা করে বোতল রাখা হয়। অনেক সময় মেশিন লাগিয়ে দেওয়া হয়ে থাকে যাতে করে সরাসরি ঠান্ডা পানি নিয়ে পান করতে পারে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যেহেতু মদিনা ইউনিভার্সিটি সরকারের আন্ডারে রয়েছে, তাই সরকার বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে। যেমন এখানে দেখেন অনেকগুলো ব্যবস্থাপনা রয়েছে। যেমন এখানকার যে চটগুলো রয়েছে, যেটাতে বসে সালাত আদায় করা হয়, যেটাতে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়, এই চটগুলো খুবই উন্নত মানের এবং মাঝে মাঝে 2 মাস, 1 বছর, 6 মাস পর পর এগুলোকে পরিবর্তন করা হয়, এগুলোকে চেঞ্জ করা হয়। ঠিক তেমনিভাবে এই মসজিদগুলোতে মাঝে মধ্যে দার্স অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিজ্ঞ শেখদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং ডেকে নিয়ে এসে এখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় এবং আগেই এর প্রচার করা হয় যে অমুক দিন অমুক টাইমে অমুক শেখ আসবেন, সুতরাং এই দার্সে আপনারা উপস্থিত হন। অনেক ছাত্রই এই দার্সগুলো থেকে উপস্থিত হয়ে থাকেন। আচ্ছা, এখানকার ইমামগুলো কারা? এখানে মদিনা ইউনিভার্সিটিতে যে সমস্ত মসজিদ রয়েছে, এই সমস্ত মসজিদগুলোতে ইমামগণ কারা থাকেন? মনে রাখা উচিত যে মদিনা ইউনিভার্সিটির ছাত্রগণই এখানে ইমাম হিসেবে নির্বাচিত হন। এর জন্য একটা ইন্টারভিউ হয়, পরীক্ষা হয়। যাদের গলার আওয়াজ ভালো এবং কোরআনুল কারীম তিলাওয়াত ভালো করতে পারেন, কারি সমস্তভাবে যাকে মনে করা হয় যে না ইনি উচিত হবে, তাকেই ইমামের গদিতে বসানো হয়। এখন শেখ হুসেন সামু বলে একজন ফিলিপাইনের ইমাম রয়েছেন, তিনার গলার আওয়াজ খুবই ভালো। এর আগে আমি আমার ভিডিওতে ওই শেখের আওয়াজ, শব্দ আপনাদেরকে শ্রবণ করিয়েছি। যদি শ্রবণ না করে থাকেন তাহলে গিয়ে শ্রবণ করে আসুন। সম্মানিত ভাইয়েরা, যখন আপনারা মদিনায় আসবেন, এই মদিনা ইউনিভার্সিটির মসজিদ ও জিয়ারত